স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অন্য কোনো যে কোনো ধরনের প্রতিষ্ঠানই আপনি যান না কেন, সেখানে আপনি ছাত্রছাত্রী বা বিভিন্ন ধরনের স্টাফের গলায় একটা বিষয় কিন্তু অবশ্যই দেখে থাকবেন, যেটা হলো আমাদের আইডি কার্ড, যেখানে তাদের পার্সোনাল ইনফরমেশন সহ বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকে। তো এই ধরনের কার্ডগুলো কিন্তু চাইলে আপনি ফটোশপের মাধ্যমে খুব সহজেই ডিজাইন করতে পারবেন, এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে এই আইডি কার্ডের চাহিদাটা কিন্তু প্রচুর। তাই বন্ধুরা, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এই আইডি কার্ড ডিজাইন শেখাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু আপনি খুব সহজে চাইলে কিন্তু আপনার পার্সোনাল লাইফে বা আপনি কিন্তু চাইলে যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। পূর্বের ভিডিওতে আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাডোবি ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে শিখেছিলাম, এবং মার্কেট প্লেসে ঠিক এর গুরুত্ব কতটা সেই সম্পর্কে আপনাকে বলেছিলাম, যেটা ছিল আমাদের কি বিজনেস কার্ড। আশা করি আপনারা সেই ভিডিওটি নিশ্চয়ই দেখে এসেছেন। যদি না দেখে থাকেন তাহলে আমি আমার ভিডিওর লিঙ্কটি আমার আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে অবশ্যই ভিডিওটি চেক করে নেবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিওগুলো এবং সমস্ত নতুন আপডেটগুলো আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে আপনি খুব সহজেই আইডি কার্ড ডিজাইন করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবেন, এবং আপনার পার্সোনাল লাইফ বা আপনার বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আপনি কীভাবে নিজের আইডি কার্ডটা ডিজাইন করতে পারবেন। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আপনারা তখন নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের এই ভিডিওতে ঠিক কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওতে গ্রাফিক ডিজাইনের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হলো আমাদের আইডি কার্ড। দেখুন, আইডি কার্ড নিয়ে বিস্তারিত আপনারা এতক্ষণে জেনে গেছেন। তো এখন আমরা দেখব কিভাবে আইডি কার্ডের সেই সাইজটাকে প্রপারলি মেনটেন করে আমরা কিভাবে সুন্দর একটা আইডি কার্ড ডিজাইন করতে পারি। তো চলুন আমরা সেটা ধাপে ধাপে দেখে নিই। তো আইডি কার্ড ডিজাইন করার ক্ষেত্রে আমাদের প্রথমেই যে ব্যাপারটা মাথায় আসবে সেটা হলো আমাদেরকে যে কোনো একটা সাইজ নির্ধারণ করা। তো চলুন আমরা সরাসরি গুগল থেকে দেখে নেব যে আইডি কার্ডের ঠিক স্ট্যান্ডার্ড যে সাইজটা আছে সেই সাইজটা ঠিক কতটা হয় বা কী পরিমাণ সাইজ আমরা নিয়ে সেই আইডি কার্ডের জন্য কাজ করতে পারি। তো এর জন্য আপনারা সরাসরি কী করবেন, গুগলে চলে যাবেন। তো যখন আপনি গুগলে আসবেন, গুগলে এসে যখন সার্চ করবেন যে আইডি কার্ড ডিজাইন সাইজ ইন ইঞ্চি, তখন দেখতে পারবেন যেখানে কিন্তু আইডি কার্ডের সাইজটা কিন্তু ইঞ্চিতে দেওয়া আছে। এবার আপনারা কিন্তু জাস্ট দুই ধরনের কিন্তু আইডি কার্ড আপনাদের ডিজাইন করতে পারেন। একটা আপনারা ল্যান্ডস্কেপে করতে পারেন, একটা ল্যান্ডস্কেপ ছাড়া করতে পারেন। এবার দেখুন, এইখানে যে সাইজটা আমাদের দেওয়া আছে এটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপে দেওয়া আছে। তার মানে কি, এখানে প্রথমে উইথ দেওয়া আছে, পরে হাইট দেওয়া আছে। এবার দেখুন, অনেক ধরনের আইডি কার্ড বা যদি বলি যে অনেক বেশি ধরনের আইডি কার্ডই কিন্তু আমাদের সাধারণত হরিজন্টাল আকারে থাকে, মানে কি লম্বি বরাবর থাকে, এবং খুব কম সংখ্যক আইডি কার্ড আছে যেগুলো সাধারণত আমাদের ল্যান্ডস্কেপে থাকে। তো আমরা চেষ্টা করবো যে আমাদের আইডি কার্ডটাকে আমাদের লম্বিভাবে ডিজাইন করার বা হরিজন্টালিভাবে ডিজাইন করার। তো এর জন্য আমাদের জাস্ট সিম্পল একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো কি, এখানে দেখুন, এখানে প্রথমে উইথ তারপরে হাইট দেওয়া আছে। তো আমরা জাস্ট কাজের ক্ষেত্রে কি করব, প্রথমে আমরা এই উইথটাকে আমরা হাইট বানিয়ে ফেলবো এবং আমরা হাইটটাকে আমরা উইথ বানিয়ে ফেলবো। তো চলুন আমরা দেখে নিই আস্তে আস্তে কীভাবে করা যায়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সাইজটা দেওয়া আছে কত, 3.375 ইঞ্চি এবং 2x125 ইঞ্চি। তো সেটাকে আমরা সাইজটা নির্ধারণ করে চলুন আমরা ফটোশপে সেই নতুন একটা ডকুমেন্ট তৈরি করি। ওকে, তাহলে ফটোশপে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি ফাইলের উপর ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর দেখেন এখান থেকে নিউ অপশনের উপর যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনাদের এই ডান পাশে যে সাইডটা আছে সেই সাইড থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা উইথ হাইটটাকে নির্ধারণ করবেন। তো প্রথমে আমরা উইথ নিয়ে কাজ করবো। তো আমাদের উইথটা কত ছিল, 3.375। তো আমরা সেটা লিখে নিই 3.375, এবং আমাদের হাইটটা কত ছিল, 2.125। এবার আমি আপনাদের বলেছি যে এই যে সাইজটা দেওয়া সেটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপে ছিল, তাই না? তো এই ল্যান্ডস্কেপটাকে জাস্ট পরিবর্তন করার জন্য আপনারা দেখুন এইখানে কিন্তু দুইটা বাটন আছে। সেই দুইটা বাটনের উপর আপনি জাস্ট যখনই প্রথম বাটনের উপর ক্লিক করবেন তখন দেখবেন কিন্তু এখানে সে আমাদের হাইটটা উইথ হয়ে যাবে এবং উইথটা আমাদের হাইট হয়ে যাবে। এইটুকু কাজ করার পর বাকি সমস্ত সবকিছু ঠিক রেখে আমরা জাস্ট সিম্পলি ক্রিয়েট বাটনের উপর ক্লিক করব। ক্রিয়েট বাটনের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে, এবং আইডি কার্ডের যে অরিজিনাল যে সাইজটা আমাদের আছে সেই সাইজটা কিন্তু নিয়ে আমাদের কিন্তু নতুন একটা ডকুমেন্ট তৈরি হলো। এবার আমরা চেষ্টা করব এই ডকুমেন্টের উপর কোনো একটা ডিজাইন দিতে। তো সাধারণত দেখুন আইডি কার্ডের ক্ষেত্রে আমাদের সাধারণত আমরা কি দেখে থাকি, দেখুন আইডি কার্ডে হয়তো বা কোনো একটা প্রতিষ্ঠানের নাম থাকতে পারে বা লোগো থাকতে পারে, বা অনেক সময় এরকম পার্সোনাল আইডি কার্ডের ক্ষেত্রে অনেক সময় কোনো একটা ব্যক্তির হয়তো ছবি থাকতে পারে, তার কিছু হয়তো আইডেন্টিটি থাকতে পারে। তো এই সব সামান্য কিছু ব্যাপার কিন্তু আইডি কার্ডে থাকতে পারে। তো আমরা চেষ্টা করবো জাস্ট একটা পার্সোনাল আইডি কার্ড ডিজাইন করার জন্য, এবং ঠিক যতটা ডকুমেন্ট আমাদের দরকার হয় এবং যতটা ডিজাইন আমাদের প্রয়োজন হবে এই সমস্ত ডিজাইনগুলো দিয়ে আমরা একটা আইডি কার্ড কিন্তু তৈরি করব। তো এইগুলো করার জন্য কি করতে পারেন, আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা টুল আপনারা ইউজ করতে পারেন। যেমন ধরুন আপনারা চাইলে পেন টুলটাকে ইউজ করতে পারেন, আবার চাইলে কিন্তু আপনারা শেপ টুল দিয়েও বিভিন্ন ধরনের কাস্টম শেপ তৈরি করে দেন কিন্তু একটা ডিজাইন তৈরি করতে পারেন। তো আমরা এখান থেকে কী করবো, এই ডিজাইনটাকে তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা শেপ টুল নিয়ে নিচ্ছি। সেখানে কি আছে, আমাদের রেক্টেঙ্গুলার টুলটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো রেক্টেঙ্গুলার টুলটাকে নেওয়ার পর জাস্ট কী করবেন, আপনি জাস্ট ধরুন আমরা নিচ থেকে একটা ডিজাইন দিতে চাচ্ছি। তো জাস্ট আপনারা কী করবেন, রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করে এখানের উপর দিয়ে একটু ড্র্যাগ করে জাস্ট নিচ পর্যন্ত ছেড়ে দিবেন।
ওকে, তো এখানে জাস্ট এইটুকু করার পর আপনারা কি করবেন, এখান থেকে স্ট্রোক কালারটাকে আপনারা নান করে দিবেন, যাতে করে আমাদের সাইডে কোনো কালার থাকবে না, এবং আমরা একটা ফিল কালার দিয়ে ট্রাই করব। তো আপনারা যে কোনো একটা ফিল কালার দিতে পারেন, ধরুন আমি একটা কালার দিয়ে দিচ্ছি, সাপোজ আমরা একটা কালার দিয়ে দিই, ধরুন আমাদের এই কালারটা আমাদের ফিল কালার হিসেবে থাকুক। সো আমরা এই কালারটা হিসেবে আমরা ফিল কালার হিসেবে দিয়ে দিলাম। তো ফিল কালার হিসেবে দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু নতুন একটা কিছু তৈরি হয়ে গেল। দেখুন আমাদের জাস্ট এখানে সিম্পল একটা ডিজাইন তৈরি হয়েছে। এবার আমি চাচ্ছি কি যে আমাদের নিচে যেরকম আছে সেরকমই থাকুক, বাট আমাদের উপরে এই দুই পাশে যদি এই পাশে দুই পাশে যদি আমরা একটু করে বাকি দিতে পারি বা রোটেট করতে পারি, তাহলে হয়তো বিষয়টা আরেকটু সুন্দর দেখাবে। তাহলে আমরা চলুন তাই করি। তো এটা করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে প্রপার্টিসের উপর ক্লিক করবেন। প্রপার্টিসটা যদি আপনারা এখানে না পান, তাহলে সরাসরি আপনারা উইন্ডোতে চলে যাবেন, উইন্ডোতে গিয়ে দেখবেন এখানে প্রপার্টিস লেখা আছে। তো জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন, দেখবেন যে এখানে কিন্তু আমাদের প্রপার্টিস অপশনটা চলে আসছে। তো প্রপার্টিস অপশনটা চলে আসার পর আপনারা কি করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন। এবার স্ক্রল করার পর এখানে দেখুন একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে আমাদের রেক্টেঙ্গুলারটা আমরা এঁকেছি, তো এই রেক্টেঙ্গুলার কিন্তু আমাদের টোটাল 4টা কর্নার আছে। এই 4টা কর্নার কিন্তু আমরা চাইলে এখান থেকে কিন্তু কাস্টমাইজ করতে পারি। তো আমরা চাচ্ছি কি যে আমাদের এই ফার্স্ট কর্নার এবং সেকেন্ড কর্নার এই দুইটা জাস্ট রাউন্ড আকারে থাকবে, এবং নিচের দুইটা আমাদের যেরকম আছে সেরকমই থাকবে। তো আমরা এটার জন্য কি করতে পারি, জাস্ট এখান থেকে জাস্ট এই যে প্রথম যে আমাদের কর্নারটা আছে সেই কর্নারটাকে কি করবো, আমরা এখান থেকে সিলেক্ট করবো। ধরুন আমরা এখানে কত পিক্সেল রাখতে চাচ্ছি, ধরুন আমরা এখানে সাপোজ 500 পিক্সেল রাখতে চাচ্ছি। তো 500 দিয়ে আমি এখান থেকে এন্টার প্রেস করলাম, দেখবেন যে এখানে কিন্তু 500 আমাদের এসে গেছে। তো সেমভাবে আমরা সেকেন্ডটাও আমরা ধরুন 500 রাখতেছি। সো এখান থেকে আমরা 500 প্রেস করলাম, দেন এখান থেকে আমরা এন্টার প্রেস করলাম, দেখবেন যে এখানে কিন্তু আমাদের 500 কিন্তু এসে গেছে। বা আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো ধরনের একটা সাইজ আপনি মেনটেন করে বা যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনি এখানে তৈরি করতে পারেন। তো এইটুকু করার পর দেখুন আমাদের জাস্ট এইটুকু আমরা তৈরি করতে চাচ্ছিলাম, তো সেইটুকু আমরা করতে পেরেছি যে আমরা দুই পাশ থেকে জাস্ট আমাদের একটা রাউন্ড শেপ তৈরি করেছি। তো রাউন্ড শেপ তৈরি করার পর আমাদের যে ব্যাপারগুলো হয় সেগুলো কি, আমাদের ধরুন কোনো একটা পার্সনকে যদি আমি একটা আইডি কার্ডে বসাতে চাই, সেইটা হয়তো কোনো একটা গোলাকার বস্তুর ভিতর থাকতে পারে, বা হয়তো বা রেক্টেঙ্গুলার টাইপের কোনো একটা জিনিসের ভিতর হয়তো বা থাকতে পারে। তো আমি চাচ্ছি কি যে এখানে কোনো একটা গোলাকার কোনো একটা বৃত্ত আমি আঁকতে চেষ্টা করব, এবং সেই বৃত্তের ভিতর কোনো একটা মানুষকে আমি দেওয়ার চেষ্টা করব। তো সেটার জন্য আপনি কি করবেন, এখান থেকে জাস্ট সিম্পলি ইলিপস টুলটাকে সিলেক্ট করে নেবেন। ইলিপস টুলটাকে সিলেক্ট করার পর আপনার শিফট অল্টার প্রেস করে ধরে জাস্ট কি করবেন, একটা বৃত্ত এখানে আঁকবেন, যাতে করে আপনাদের ভিতরে পুরোপুরিভাবে একেবারে গোলাকার হবে। তো এইটুকু আঁকার পর আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট স্ট্রোক কালারটাকে সেমভাবে আবার নান করে দিবেন, এবং ফিল কালারটাকে আপনার এই কালারের সাথে ম্যাচ করে আপনি কি করবেন, এখানে সাদাই রেখে দিবেন। ওকে, তো সাদা রাখার পর আপনারা কি করবেন, এখান থেকে সিম্পলি ড্র্যাগ করে আপনি ঠিক এই যে আমাদের শেপটা আমরা একটু ড্র করেছি সেটা ঠিক একটু মাঝ বরাবর আপনি এখানে রাখবেন। ওকে, তো রাখার পর দেখুন আমাদের কিন্তু এখানে কিছু একটা তৈরি হয়ে গেল। এবার আপনি কি করবেন, এই যে আমরা ইলিপসটাকে আঁকলাম সেই ইলিপসটাকে কি করবেন, সিম্পলি ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট করার জন্য আপনি কিন্তু চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেখবেন যেখানে ডুপ্লিকেট লেয়ার একটা অপশন আছে, এটা করতে পারেন, বা আপনারা কিন্তু চাইলে সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে আপনাদের লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। সো ডুপ্লিকেট হওয়ার পর আমরা কি করব, এই যে লেয়ারটা আমরা ডুপ্লিকেট করলাম সেই লেয়ারটাকে জাস্ট কন্ট্রোল টি প্রেস করব, টি প্রেস করে জাস্ট আমরা কি করব, একটু ছোট করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন যে আমরা কি করছি, একটু করে ছোট করে নিয়েছি। তার আগে আমাদের এই যে লেয়ারটা ছিল, ধরুন আমরা এই লেয়ারটা কিন্তু এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে না, তাই না? তো আমরা চাচ্ছি যে এই লেয়ারটা পুরোপুরিভাবে এখান থেকেও একটু দেখা যায়। তো এটার জন্য আমরা সিম্পলি কি করতে পারি, আপনাদের অবশ্যই মনে আছে যে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা একটা স্ট্রোক কালার সিলেক্ট করতে পারি। তো সাপোজ আমরা এই কালারটা স্ট্রোক কালার রাখতেছি, তো আমরা এটার উপর ক্লিক করে দিলাম, দেখবেন যে আমাদের কিন্তু এখানে একটা স্ট্রোক কালার চলে আসছে। তো আমরা জাস্ট পিক্সেলটাকে আরেকটু করে বাড়িয়ে দিতে পারি। সো এখানে আমরা 10 রাখতেছি, দেখবেন যে আমাদের কিন্তু এখানে এটা কিন্তু চলে আসতেছে, এবং আমাদের ভিতরে কিন্তু আমাদের নতুন একটা গোলাকার বস্তু তৈরি হয়েছে। সো ধরুন এটাকে আমরা একটা কালার দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধা, ধরুন আমরা একটা রেড কালার সাপোজ একটা দিয়ে দিলাম। ওকে, তো এইটুকু করার পর আমরা চাচ্ছি যে আমাদের এই যে রেড যে বৃত্তটা আছে সেই বৃত্তটার ভিতরে কোনো একটা মানুষ থাকুক। তার আগে আমরা এই রেড বৃত্তটা একটা কপি করব, কপি করে দেন এইটাকে চেষ্টা করবো আমাদের সাইডে রাখার জন্য। সো রেড বৃত্তের উপর সিলেক্ট করবেন, কন্ট্রোল জে প্রেস করবেন, প্রেস করার পর দেখবেন যে আমাদের একটা কপি হয়ে যাবে। দেন আপনারা কন্ট্রোল টি প্রেস করবেন, একটু করে জাস্ট এখানে বাড়িয়ে দিবেন, যাতে করে আপনাদের ওই যে মানুষটাকে আপনি এখানে দিতে যাচ্ছেন তার যাতে প্রপারলিভাবে বোঝা যায়। সো সিম্পলি এটাকে ক্লিক করলেন, এটাকে আপনি ধরুন অন্য একটা কালার আপনি দিয়ে দেন, এখান থেকে ধরুন সাপোজ আপনি এই কালারটা দিয়ে দিচ্ছি। আপনি পরবর্তীতে চাইলে যে কোনো কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা এই কালারটা দিয়ে দিলাম, বা আপনি চাইলে কিন্তু দেখুন এখান থেকে আপনারা ধরুন এই যে আমাদের কালারটা আছে আপনি চাইলে এই কালারটাও দিতে পারেন। দেন এখান থেকে ওকে প্রেস করুন। ওকে, এবার আমাদের এই মাঝখানে যে বৃত্তটা আছে, রেড যে বৃত্তটা আছে সেই বৃত্তের ভিতর আমি চাচ্ছি কি কোনো একটা মানুষকে আমি দিতে, ধরুন যার আইডি কার্ড তার একটা ছবি আমি এখানে দিতে চেষ্টা করব। তো এর জন্য আমি কি করেছি, এখান থেকে একটা ছবি আমি বেছে নিয়েছি, ধরুন এখানে একটা ছবি আছে, ধরুন এই ছবিটাকে জাস্ট আমি ওখানে বসানোর চেষ্টা করব। তো সিম্পলভাবে কি করবেন, এখান থেকে ছবিটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে আপনি জাস্ট এই আইডি কার্ডের উপর নিয়ে ছেড়ে দিবেন। তো এবার দেখুন নিচে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা প্রথমে কি করতে পারি, এটার একটু অপাসিটিটা কমিয়ে দিতে পারি, যাতে করে আমাদের একেবারে প্রপারলিভাবে আমরা সুন্দরভাবে বসাতে পারি। সেখান থেকে আপনার সিম্পলি কন্ট্রোল টি প্রেস করে ধরুন
দেন এখান থেকে একটু ড্র্যাগ করে করে আপনাদের ঠিক যতটুকু মনে হবে যে আমাদের এইটুকু রাখলে মেবি ঠিক আছে, তাহলে আপনি সেইটুকুই রেখে দিবেন। ওকে, তো আমরা চাইলে আর একটু বড় করতে পারি। দেখুন আমাদের এইটুকু বড় করে রেখে সাপোজ আমরা এইটুকু কিন্তু রাখতে পারি। সো এইটুকু রাখার পর সিম্পল আপনারা কী করবেন, এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আপনারা কী করবেন, সেমভাবে সেই অপোসিটিটাকে আবার পুরো বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনাদের দেখুন এর নিচে কিন্তু আমাদের সেই রেড যে বৃত্তটা ছিল সেটা কিন্তু আমাদের আছে এখানে। তো সিম্পল আপনি কী করবেন, এটাকে আপনি আবার অন করবেন। অন করে জাস্ট কিবোর্ডে অল্টার প্রেস করে ধরলে দেখবেন যে এখানে কিন্তু মার্কসের একটা অপশন আসতেছে। জাস্ট আপনি সিম্পল এই মার্কসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটা কিন্তু প্রপারলি মাস্ক হয়ে আমাদের কিন্তু সেই গোলাকার বৃত্তের ভিতর চলে গেছে। তা আমাদের মোটামুটিভাবে যে পার্সনটাকে আমাদের আনা দরকার ছিল বা যার জন্য আমরা আসলে আইডি কার্ডটা তৈরি করব, বা আপনার যে কোনো ধরনের পার্সন এখানে হতে পারে এখানে, তার ছবিটা কিন্তু আমাদের মোটামুটি বসানো হয়ে গেল। সো এবার বসানোর পর আমাদের যে কাজটা, সেই কাজটা আমাদের কি, আমাদের তার কোনো একটা নাম দেয়া এবং তার কিছু পার্সোনাল ইনফরমেশন থাকা এবং সে কি কাজ করে সেইটাও আমরা কিন্তু এখানে দিতে পারি। যেমনটা আমাদের স্টুডেন্ট আইডি কার্ডের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারি যেখানে কিন্তু মানে স্টুডেন্টের নাম দেওয়া থাকে, আবার অনেক সময় তার ডিপার্টমেন্টের নাম দেওয়া থাকে, তার আইডি কার্ড নাম্বার দেওয়া থাকে, বা সে কোন ভার্সিটিতে পড়তেছে বা কোন কলেজে পড়তেছে সেটা কিন্তু তার দেওয়া থাকে। তো সেইভাবে জাস্ট আমরা একটা দেওয়ার ট্রাই করবো। এটুকু করার পর আপনারা কী করবেন, এখানে তার একটা নাম দিবেন। তো সিম্পল আপনারা টেক্সটের উপর ক্লিক করবেন, এখানে একটা সিলেক্ট করবেন, দেন এখানে কি করতে পারেন, ধরুন লরেন ইপসাম আমি দিয়ে দিচ্ছি, ডিফল্ট যেটা আছে সেইটাই। তো এখান থেকে সিম্পল আপনারা ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আপনারা কী করবেন, এই কালারটাকে পরিবর্তন করবেন। এখানে আপনারা কালারটাকে সাদা রাখার ট্রাই করবেন যাতে করে আমাদের প্রপারলিভাবে বোঝা যায়। তো এবার সাদা কালারটাকে রাখার পর আপনারা কী করবেন, এই যে টেক্সটটা আমরা লিখেছি এখানে সেইটার সাইজটাকে একটু বড় করে দিবেন। তো ধরুন সাপোজ এখানে আপনারা চাইলে 11 বা 10 বা যে কোনো কিছুটা রাখতে পারেন। ধরুন সাপোজ আমি এখানে 11 রাখতেছি। তো 11 রাখার পর সিম্পল আপনারা সেই মুভটার উপর ক্লিক করবেন। দেন আপনি ঠিক ওই ছবিটার একেবারে বরাবর আপনি এটাকে রাখার ট্রাই করবেন। ধরুন আমি এইখানে রাখতেছি, দেখবেন যে এটা মোটামুটি ঠিক আছে। এবার আমাদের আরেকটা কাজ কি, যে এবার তার নামটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমরা কি করতে পারি, সে কি কাজ করে সেটা আমরা দিতে পারি। দেখুন আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি সেহেতু আমরা সেখানে এখানে দিয়ে দিলাম যে গ্রাফিক্স ডিজাইনার। ওকে, সো গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম আমি এখানে। গ্রাফিক ডিজাইনার দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে সাইজটা আমাদের নিয়েছি এই টেক্সটটা কী করবেন, আপনারা সাইজটাকে কমিয়ে দেবেন। ধরুন 6 রাখতে পারেন, বা ধরুন আরেকটু বড় আপনারা রাখতে পারেন। ধরুন আমরা এখানে 8টাকে রাখতে পারেন। তো রাখার পর এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আরেকটু কমিয়ে দিতে পারেন, এখানে আপনারা লাইটটা দিতে পারেন। দেন এখান থেকে কী করতে পারেন, আপনারা 7 রাখতে পারেন, তাই না? তো 7 রাখার পর দেন আপনারা কী করবেন, আবার সেমভাবে মুভ টুলের উপর সিলেক্ট করবেন এবং ঠিক এটার মাঝ বরাবর রাখবেন। এবার যদি মাউস দিয়ে আপনাদের মাঝ বরাবর রাখতে প্রবলেম হয় তাহলে কী করবেন, এই দুইটা লেয়ারকে জাস্ট কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন যে আমাদের উপরে কিন্তু বাটনের কিছু অপশন আছে। তো আপনারা সিম্পলি এইটার উপর ক্লিক করে দেখবেন ওটা ঠিক একবার মাঝ বরাবর চলে আসবে। তো ওকে মাঝ বরাবর চলে আসার পর আমাদের দেখুন তার নাম দেওয়া হয়ে গেল এবং সে আসলে কি কাজ করে সেটাও আমাদের কিন্তু দেওয়া হয়ে গেল। এবার আমরা কি করতে পারি, দেখুন চাইলে তার কোনো একটা আইডি নাম্বার দিতে পারি, বা কোনো একটা সে অফিসে যদি কাজ করে তার সেই নাম্বারটা দিতে পারি, বা আমরা অন্য কোনো কিছু একটা দিতে পারি, এবং তার চাইলে তো আমরা ইমেল দিতে পারি, এবং সে কোথায় বাস করে বা কোথায় থাকে সেটাও আমরা কিন্তু দিতে পারি। তো এটার জন্য আমরা কি করব, আবার সেই টেক্সট টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট সিম্পলি ক্লিক করব। তো প্রথমে আমরা চেষ্টা করবো যে আইডি দেওয়ার জন্য। সেখানে আমি আইডি লিখছি। আইডি লেখার পর আমরা কি করবো, তখন তার একটা আমরা আইডি দিয়ে দিলাম। সাপোজ আমরা কিছু একটা আমরা আইডি এখান থেকে দিয়ে দিলাম। দেখুন এখানে টেক্সটটা কিন্তু অনেক ছোটো দেখাচ্ছে, তাই না? এর কারণ হচ্ছে আমাদের এইখানে দেখুন টেক্সটের সাইজটা কিন্তু অনেক ছোটো আছে। সো আমাদের আইডিটা লেখা হয়ে গেল। আইডিটা লেখার পর ধরুন আমরা এটাকে একটু বড় করে নিই। ওকে, সো বড় করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে আইডিটা কিন্তু এখানে চলে আসতেছে। সো আইডিটা চলে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট একটু ভার্টিক্যালি একটু বাড়িয়ে দিতে পারেন আপনারা, এতে করে কিন্তু আপনাদের একটু ভালো দেখাতে পারে। সো ওকে, আমরা এইটুকু রাখতেছি এবং এইখান থেকে আমরা কী করবো, ফন্টটাকে চেঞ্জ করে দেবো। তো ফন্টটাকে চেঞ্জ করে আপনারা কী রাখতে পারেন, ধরুন আমরা এখানে ল্যাটোটাকে রাখতে পারি। সো ল্যাটোটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এখানে ল্যাটো আছে। সো এটাকে আমরা সিলেক্ট করলাম। সো আমাদের আইডি কার্ডটা দেওয়া হয়ে গেল। এবার এখান থেকে চার্জ কী করবো, আমরা একটু সাইজটাকে মেনটেন করতে পারি। ধরুন আমরা এখান থেকে 9টা রাখতে পারি। সো 9টা ক্লিক করলাম, দেখবেন যে আমাদের সাইজটা কিন্তু আমাদের মোটামুটি মেনটেন হয়ে গেছে। তো ওকে, তো আইডি কার্ড দেওয়ার পর সিম্পলি আপনি কী করবেন, জাস্ট এই আইডি কার্ডটার উপর অল্টার প্রেস করে ধরে আপনি সেটা একটা ডুপ্লিকেট করবেন। আইডি কার্ডের পর কী থাকতে পারে, ধরুন আমাদের ইমেল থাকতে পারে। তো আমরা সাপোজ এখান থেকে আমরা ইমেলটা দিয়ে দিই। সো ইমেল দিয়ে দিলাম আমরা এখান থেকে, ধরুন আমরা এখান থেকে ইমেল দিয়ে দিলাম। ওকে, সো ইমেল আপনারা যে কোনো কিছু সেটা দিতে পারেন। ধরুন আমি এখানে তার নামটাই দিয়ে দিচ্ছি @gmail.com। ওকে, সো এটা আমাদের হয়ে গেল যে একটা ইমেল দেওয়া হয়ে গেল। দেন ইমেল দেওয়ার পর আপনারা কী করতে পারেন, তার একটা লোকেশন দিতে পারেন। সেমভাবে আপনি অল্টার প্রেস করে এটা কপি করবেন। কপি করার পর দেন এখান থেকে কী করবেন, আপনি এখান থেকে তার একটা হোম অ্যাড্রেস দিয়ে দেবেন। ধরুন সাপোজ আমি এখান থেকে ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। ওকে, তো সিম্পলি যে কোনো একটা কিছু আপনার দিলেই হচ্ছে, আপনি জাস্ট যার জন্য কাজ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে দিতে পারেন।
তো দেওয়ার পর জাস্ট ট্রিপলে আপনারা একটু সিলেক্ট করে জাস্ট এই কাছাকাছি রাখার ট্রাই করবেন, যাতে করে এটা একটু মোটামুটি ভালো দেখাবে। সো এটা তিনটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার কি করতে হবে, রেগুলার না রেখে আপনার জাস্ট এটাকে লাইট হিসেবে রাখতে পারেন। এতে করে আপনারা দেখবেন যে আরেকটু কিন্তু ভালো দেখাচ্ছে। সো এটাকে সিলেক্ট করে আপনারা জাস্ট এই অবস্থায় এখানে রাখতে পারেন। এবার আমাদের আরেকটু কিছু কাজ বাকি, সেটা হচ্ছে কি আমাদের চাচ্ছে যে আমাদের উপরে কোনো একটা ডিজাইন তৈরি করতে। সো উপরে কোনো একটা ডিজাইন তৈরি করার জন্য আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনারা সেই ইলিশ টুলটাকে সিলেক্ট করতে পারেন এবং কোনো কিছু প্রেস না করে জাস্ট মাউসটাকে আপনি কি ড্র্যাগ করে আবার এইভাবে ছেড়ে দিতে পারেন। তো এবার এখান থেকে জাস্ট স্ট্রোক যে কালারটা সেটা আপনার নান করে দেন এবং ফিল যে কালারটাকে সেই কালারটাকে আমাদের এই কালারের সাথে ম্যাচ করে আপনি এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এইটাকে জাস্ট এই মুভ টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে একটু উপরের দিকে নিয়ে যাবেন। উপরে ড্র্যাগ করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার আপনি চাইলে কিন্তু নিচে কোনো একটা এখানে শেপ তৈরি করতে পারেন। সাপোজ আমরা যদি এখানে একটা শেপ তৈরি করতে চাই, তো এখানে আপনারা জাস্ট একটা শেপ তৈরি করতে কিন্তু পারেন। সো এখানে আমরা একটা ধরুন এখানে একটা শেপ আমরা তৈরি করতেছি। এখানে এইটুকু জায়গা নিয়ে আমরা ধরুন একটা শেপ তৈরি করলাম, সেই শেপটাকে ধরুন আমরা এখানে সেম ভাবে স্ট্রোক কালারটাকে নান করে দিলাম এবং আমাদের ফিল কালারটাকে ধরুন যে কোনো একটা কালার আপনারা এখান থেকে চাইলে ইউজ করতে পারেন। সাপোজ যদি আপনারা এই কালারটাকে ইউজ করেন, এই কালারটাকে ইউজ করলে তো আমাদের টোটাল যে আমাদের লেখাগুলো সেগুলো তো মুছে আছে, তাই না? তো এখানে সাপোজ আপনি যে কোনো একটা কালার কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এবার এখান থেকে জাস্ট এটাকে আপনারা নিচে নিয়ে যান। নিচে নেওয়ার পর দেখতে পারবেন যে আমাদের লেখাগুলো কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে। বা আপনারা চাইলে সেই এক সেম কালারটাকে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। সেম কালারটাকে ইউজ করে দেন আপনারা কি করতে পারেন, একটা এখান থেকে কিন্তু একটা গসিয়ান বেলার বা এখান থেকে কিন্তু আপনারা ড্রপ সেটা কিন্তু ইউজ করতে পারেন, যাতে করে কিন্তু আমাদের প্রপারলিভাবে বোঝা যাবে যে এখানে কিন্তু আমাদের দুইটা মোটামুটি কালার দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। তো মোটামুটিভাবে আমাদের কিন্তু এইভাবে কিন্তু আমরা আইডি কার্ড ডিজাইন করতে পারি। আপনারা কিন্তু মাল্টিপল শেপ ইউজ করে এবং বিভিন্ন ধরনের ডিজাইনের মাধ্যমে কিন্তু খুবই সুন্দর বা আকর্ষণীয়ভাবে আইডি কার্ড কিন্তু তৈরি করতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি।